একটা ফোন আছে নিশ্চয়ই অমিত। নিশ্চয়ই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ হ্যালো দিদি। হ্যাঁ বলুন। নমস্কার। আমি মিঠু রায় বলছি। হুম আমার বাচ্চা 7 বছর বয়স। হুম ও নর্মাল স্কুলে যাচ্ছে, কেজি 1-এ পড়ে। হুম হ্যাঁ, হুম তো আমার বাচ্চা ছোটবেলায় সব ডেভেলপমেন্টাল মাইলস্টোন এভরিথিং সব ঠিক ছিল। বাহ। হঠাৎ আমি 2 বছর যখন শুরু হয়েছে তখন দেখতে পাচ্ছি আমি যখন অফিস থেকে আসছি বা কাছে যাচ্ছি ও আমার দিকে তাকাচ্ছে। তখন আমার একটু স্ট্রাইক করলো কেন তাকাচ্ছে না, বা এর আগ পর্যন্ত অন্য বাচ্চারা ওর কাছে গেলে ও হাত পা তুলে কোলে ওঠার চেষ্টা করতো, তারপর এই ঘর থেকে কেউ রেসপন্স করলে কিছু ও সঙ্গে সঙ্গে রিয়েক্ট করতো, হুম ডাকও দিত, কাকা বাবা মা বলে ডাকতো, হাগু পেলে হাগু বলতো। কিন্তু হঠাৎ 2 বছর থেকে দেখতে পাচ্ছি ওর এই জিনিসটা আস্তে আস্তে কমে গেছে। এখন দেখতে পাচ্ছি ওর রিসেপটিভ ল্যাঙ্গুয়েজে ওর অনেক কিছু আছে কিন্তু ও এক্সপ্রেস করতে পারছে না, যে জল খাবো, খিদে পেয়েছে, হয়তো কাঁদছে, ও গিয়ে আলমারি খুলে বিস্কিট নিয়ে এলো, জলের শিশি নিয়ে এলো, আমার হাতে তুলে দিচ্ছে দেওয়ার জন্য। তা আমি নিজেও একজন স্পেশাল এডুকেটর, এনআইএমএইচ সেকেন্দ্রাবাদ থেকে আমি স্পেশাল এডুকেশনের উপর কোয়ালিফিকেশন নিয়েছিলাম, সাইকোলজিতে অনার্স। হ্যাঁ, তো আমি ওকে অনেক আপ্রাণ চেষ্টা দিয়ে ওকে বিভিন্ন রকম টিচিং মেটেরিয়াল, বিভিন্ন রকম পিকচার মেটেরিয়াল দিয়ে আমি ওকে অনেকটাই আমি এনে আনতে পেরেছি আমার কাছে। কিন্তু আমি এখন দেখছি ও মানে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা একটু কম, বুঝতে পারছি। অনেকটাই মানে কম। বয়সের তুলনায় কম, আর জেনে বয়স যদি 7 হয় তার থেকে অনেকটা কম বলে মনে হচ্ছে। অনেকটা কম, ধরুন 2-3 বছরের মতো এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা। আমি একটা কথা জিজ্ঞেস করব এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। ওকে যদি আমি একটা ইনস্ট্রাকশন দিই যে তুমি ওই 2 স্টেজ কমান্ড যেটাকে বলি, আমি তুমি ও ঘরে গিয়ে মা আমার জামার এই ব্যাগটা আর বাবার এই ছাতাটা নিয়ে এসো, ও কি সেটা বা নিয়ে আমার কাছে এসে ও কি সেটা করতে পারে? হ্যাঁ স্যার, করতে পারে ও। আরেকটু যদি কমপ্লেক্স ইনস্ট্রাকশন দিই? হ্যাঁ, আরেকটু কমপ্লেক্স দিলে 3 স্টেপ দিলে 2 স্টেপ পর্যন্ত করে তাকাচ্ছে আমার দিকে, এরপরে 3 স্টেপটা আরেকবার বললে পরে গিয়ে 3 স্টেপটা করতে রিপিট করলে হয়ে যায়। তার মানে হচ্ছে ওই মোটামুটি 3 থেকে 4 বছরে আটকে আছে। ওকে ওকে। আর একটা জিনিস, কারোর সঙ্গে মিশতে পারছে না, অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে পারছে না। সেটা কি ছোটবেলা থেকেই? না, ওই 2-2.5 বছর থেকে এই জিনিসটা দেখেছি। হ্যাঁ, আপনি দেখেছেন যে অন্যের সাথে মিশতে, মানে আপনি যদি এগিয়েও দেন তাহলে যেভাবে মেশা উচিত সেভাবে হচ্ছে না। আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওই বাচ্চাটার কাছে বা তার কাছে, কিন্তু সে একা যেতে পারছে না, ভয় পায় একটা কেমন যেন। কিন্তু আপনি কি সেটার উন্নতি দেখছেন, ক্রমোন্নতি দেখছেন, যে আস্তে আস্তে শিখছে, না একেবারে যেখানে ছিল সেখানেই আটকে আছে? না, আস্তে আস্তে কিছুটা, এখন যেমন ওই জিনিসটা অন্যরা খেলছে, ফলো করছে বসে, কিন্তু এগিয়ে যাচ্ছে না। মাঝখান দিয়ে এই জিনিসটা কম ছিল। তার মানে সোশ্যাল ডেভেলপমেন্টের প্রবলেম আছে। আপনি যে বলেন মাইলস্টোন গুলো নরমাল, তাহলে মাইলস্টোন তো সব নরমাল নয়, কারণ স্পিচ এন্ড ডেভেলপমেন্ট স্পিচের ক্ষেত্রে নরমাল না, আর সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো সম্পূর্ণ নরমাল নয়। না, সম্পূর্ণ কিছুটা আচ্ছা, ঘাটতি আছে। দেখুন এই চট করে ঝাঁপিয়ে পড়াটা কোনো ডায়াগনোসিসে ঠিক কথা নয়। আমার কতগুলো পসিবিলিটি মনে হচ্ছে আপনাকে রুল আউট করতে হবে। এক নম্বর হচ্ছে যে সোশ্যালি এত ছোট বয়স থেকে যেতে পারছে না, কোনো কারণে কি সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে, বা কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো আর কোনো কিছু ফ্যাক্টরগুলোকে দেখতে হবে যে কারণে মিশতে পারছে না, বা কোথাও কি বুলি হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। তা সত্ত্বেও ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অফকোর্স অ্যাসপারজার সিনড্রোম বা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার কিন্তু রুল আউট করতে হবে। তার জন্য খুব থরো একটা অ্যাসেসমেন্ট দরকার। এই যে বলছিলাম 3টে জায়গা, এগুলোকে খুব থরো একটা সোশ্যাল অ্যাসেসমেন্ট এবং ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করে আমাদের একটা জায়গায় আনতে হবে। কিন্তু চিকিৎসার ব্যাপারে আমি বলবো ওর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অত খারাপ নয়, কিন্তু আপনি ওকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে নিয়ে যান, এবং আপনি ওকে সোশ্যাল, আমার মতে হচ্ছে আপনি কিছু যদি না করেন ডায়াগনোসিস অনুযায়ী, আপনি অন্তত সোশ্যাল গ্রুপসে ওকে নিয়ে যান। ছোট গ্রুপে নিয়ে যাবেন, বড় গ্রুপে যাবেন না, পারবে না। 3-4 জন ছেলের মধ্যে নিয়ে যাবেন, যেখানে স্পেশালি ড্রামা ক্লাস বা প্লে স্কুল এই ধরনের, যেখানে ইন্টারঅ্যাকশন শিখবে, অন্যের মনোভাব বুঝতে শিখবে, এই জায়গাগুলোতে নিয়ে যান। ও যখন উন্নতি হচ্ছে, যখন ও কিন্তু চটপট শিখে ফেলবে। কিন্তু তার সঙ্গে আমার মনে হয় এই ডায়াগনস্টিক পসিবিলিটিটাকে দূর করা দরকার, যে এখানে অটিজম আছে না সোশ্যাল অ্যাংজাইটি আছে না অন্য কোনো ফ্যাক্টর এখানে কাজ করছে।